আল্লাহ রসুল বললেন লা লা না, উল্টু পাঁচ সতেরো, হুজুর অর্ধেক দান করবো? আল্লাহ লা না, উল্টু পাঁচ সুলুসু, হুজুর 3/1 দান করবো? আল্লাহ আর সুলুসু, হ্যাঁ 3/1 দান করতে পারো। এখনো একটা মাসালা হলো যে যদি কেউ কারো কাছে অনেক ধন সম্পদ থাকুক এরপরও 3/1 উপরে ওসিয়ত করে যেতে পারবে না। কেউ যদি ওসিয়ত করে যায় আমার অর্ধেক মাল মসজিদে দিয়ে দিবা, তাহলে এটা ওয়ারিসেরা দিতে হবে না, 3/1 দিলে হবে। সুতরাং ওসিয়ত করার সময় হিসাব করে করবেন। আপনি থাকতে মসজিদে দেননি কেন? এখন ওসিয়ত করে যাচ্ছেন, ওয়াস সুলুসু কাসিরুন, তো আল্লাহ রসুল বলেন 3/1 যদি আপনি দান করেন এটা অনেক। ইন তাদা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আন তাদাহুম আলাতান, যে আপনি আপনার পরিবার পরিজনের সদস্যদেরকে, ছেলে মেয়েদেরকে ধনী হিসেবে রেখে যাওয়া এটা অনেক ভালো। ইয়াতাকাফফুনা নাসা ফি আইদিহিম, তারা আরেকজনের হাত পাতে দেখে, আরেকজনের হাতে হাত পারলে তখন বলো অমুকের ছেলে অমুকের মেয়ে, ওনার অগাধ ধন সম্পদ ছিল সবগুলো সে নষ্ট করে চলে গেছে, এখন তার ছেলেরা তার মেয়েরা ভিক্ষা করে। এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু ভালো নয়, ভালো কাজ নয়। অমিন হা অমাহমা আন ফাক্তা বাহু এলাকা সাদাকাতুন, যখন আপনি খরচ করবেন এটা সাদাকা হিসেবে কবুল হবে। হাত্তার লোক মাতা তার বাহু ফি এমরাতিকা, যে ফি ফি এমরাতিকা, প্রথম ফি মানে মধ্যে, পরের ফি মানে মুখ, অমন থেকে ফি হয়েছে হালতু জোরের মধ্যে। তো এখন এই সাদকা হিসেবে খরচ করবে, এমনকি যে নিজের স্ত্রীর মুখে আপনি 10 টাকার পেঁয়াজও তুলে নিয়ে দিলেন, এই 10 টাকার পেঁয়াজও দিলেন যে স্ত্রীকে, ওইটাও সব করে বলা আল্লাহ ইয়ার পাউকা, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। ইয়েন্তাফ বিকান নাস, আল্লাহ আপনার দ্বারা অনেক মানুষের উপকৃত হবে আপনার কারণে। দুটো বিকা হারুন, আবার কিছু কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কিছু কিছু মানুষ মানে আপনি যেখানে যেখানে দান করেন না, যেমন আমাদের এখানে কেউ যদি দান করে বলে এই নামাজ কালাম করে কিনা ঠিকভাবে, তাকে দিব। যে নামাজ কালাম ঠিকভাবে করে না, তাকে দিব না, তাকে দিব না আমি, এভাবে বলে। বাবু অজুবিন নফকাত আল্লাহ হালে বলা হালে, যে এখানে হলো পরিবার পরিজনের জন্য, পরিবারের সদস্যদের জন্য খরচ করা ওয়াজিব, অত্যাবশ্যক। এটা আপনার ইচ্ছা হলো হবে না, আপনি দান করতে হবে। এটা একটা এসেনশিয়াল বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন আফদালুস সাদাকাতে মা তারাকা জ্ঞানান, যে উত্তম সদকা হলো আপনি দান করার পরও আপনি অমুখাপেক্ষে থাকবেন। বলে মানে একবার আপনার নিশ্চয় সবগুলো দান করে ফেলবেন না। তাহলে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবগুলো দান করেছিলেন কেন? উনি এতদূর পৌঁছেছেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, আবু বকর সিদ্দিককে, এ আবু বকর তুমি কি রেখে আসছো? আল্লাহ রসুলের এই জিজ্ঞাসার করে আবু বকর সিদ্দিক উত্তর দিয়েছেন আল্লাহ ওয়া রাসূলুহু, হুজুর আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রসুল রেখে আছে, আমরা তো ততদূর পৌঁছতে পারি নাই, সুতরাং আমি এমনভাবে দান করতে হবে যাতে আমিই চলতে পারি মতো। ওয়ালুদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, আর উত্তম উপরের হাত পেলে উত্তম নিচের হাত পেতে, মানে হাত পাতে এটা ভালো জিনিস না। এই জন্য মোহাম্মদ সাহেব আল্লাহ তানহার আল্লাহ বলেছেন, ঠিক আছে হাদিস শরীফে আল্লাহ রসুল কুটার কিনে দিয়েছেন, হ্যাঁ যখন তুমি এখানে ভিক্ষা করি না, ভিক্ষা করা ভালো কাজ না, হ্যাঁ ভিক্ষা করা ভালো নয়, তুমি কাজ করে খাও, এটা ভালো জিনিস। ভাবদা বিমান তাউলু তাকুলুল মারাতু, এবং তুমি প্রথম শুরু করবা তোমার উপর যারা যাদের জন্য খরচ করা উচিত তার থেকে। আমার টাকা আছে মনে করেন 50,000, কারো টাকা আছে 50,000, সে নিজের পরিবার পরিজনকে দান খরচ না করে সবগুলো কোনো জায়গায় খরচ করে আসছে, তাহলে আপনার ওয়াজিব আদায় হলো না। ওয়াজিব বিতির নামাজ যেমন খরচ, আপনার পরিবার পরিজনের জন্য খরচ করা খরচ। তাকুলুল মারাতু ইম্মা তুতইমুনি ওয়া ইম্মা তুসাল্লিকিনি, দেখেন স্ত্রীর ব্যাপারে একটি সুন্দর কথা আল্লাহ রাসূল তুলে ধরেছেন এখানে। হয়তো খরচ যদি না দেন, স্ত্রী বলবে কিন্তু তো এমনি আমাদেরকে খাবার দেন, অথবা ওয়াইমান তুতাল্লিকিনি, অথবা তালাক দেন, খাবার দেন অথবা তালাক দেন, দুইটা থেকে একটা দিতে হবে। হ্যাঁ এটা দুইটা থেকে একটা না দিয়ে কোনো উপায় নেই। ওয়াকুলুল আব্দু, এবং দাস থাকলে ঘরের মধ্যে যদি চা কটানি থাকে, ঘরের মধ্যে যদি আপনার কাজ করার মধ্যে লোকটা, কাজের লোকটাকে এই বলবো আছে এমনি বস্তা মিলনি, খাবার দেন তারপর কাজের অর্ডার দেন, খাবারের পরে কাজের অর্ডার দেবেন। মানে উপকাশ কিসের কাজ? ওয়াকুলুল ইবনু, ছেলেরা বলবে আছে এমনি খাবার দেন,
আব্বু খাবার দেন, খাবার দেন। ইলামান তাদানি, কার কাছে আমাদেরকে রেখে যাচ্ছে? আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন? হ্যাঁ, আপনি আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন? সুতরাং আমাদের খাবার দেন। কালু বলবেন, ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামিতা হাজা, এটা শুনেছেন, তুই এটা শুনেছো, তুমি রাসূলুল্লাহ থেকে হাদিস শুনেছো? হযরত আবু হুরায়রার কাছে জিজ্ঞেস করলেন অন্য সাহাবী, এই হাদিস কি রাসূলের কাছ থেকে শুনেছেন? কালা বললেন, হ্যাঁ। লা হাজা মিন কিসা আবু হুরায়রা, যে এটা কি আবু হুরায়রার তলে থেকে বাইর করছি নাকি? না না, এটা আবু হুরায়রার তলে থেকে বাইর করি নাই, বলে এটা আমি রাসূল পাক থেকে শুনেছি। এই হাদিসটা এটা রাসূলের হাদিস, এটা বুখারী শরীফে এনেছেন রাসূলের হাদিস বিদেন। এরপর আন ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী হাদিসটি রিওয়ায়াত করেছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল করিম ইরশাদ করেছেন, খায়রুস সাদাকাতে মা কানা যাহরে কেনা কদামি মা তাহলু, সদকা হলো, উত্তম সদকা হলো আপনি দান করার পরও আপনি অবুকাপেক্ষী থাকবেন, অর্থাৎ আপনার যা আছে সেখান থেকে কিছু দান করবেন আর কিছু আপনার জন্য রাখবেন, এবং আপনার বিমান তাহলু, যাদের জন্য খরচ করা আবশ্যক আপনি তাদের তাদের জন্য খরচ করা প্রথমে করবেন, প্রাথমিকভাবে তাদের থেকে শুরু করবেন। হ্যাঁ, এটা এটা কিন্তু জরুরি জিনিস। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আর পরিবার পরিজনের জন্য এমনি খরচ করা উচিত। বাবু হাফসিল রজুলে কুতা সানাতিন আলা হালি ওয়া কাইবান আবকাতুল ইয়ালে, এটা একটা সুন্দর বর্ণনা উত্তর। সেটা হলো আমরা যে গ্রামগঞ্জে আছে গোলা করে দান রাখে, হ্যাঁ, পুষমাস যখন আসে দান চল ওরা সবগুলো কাজ শেষ করে গোলা আছে গোলার মধ্যে তুলে রাখে, 1 বছরের জন্য খাবার রাখে, এটা যায় সবে কিনা। আর হাদিস শরীফ আছে তো 40 দিনের উপরে যদি কেউ জমাই রাখে মানে টাকারা আছে, তাহলে এটা যাইজ নেই। এখন এটা কেমন হবে, দুজের মধ্যে একটু দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, তার আসলে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়নি। 1 বছরের জন্য রাখতেছে ওনার খাবার পরিবারের জন্য, আর 40 দিনের উপরে রাখতে পারবে না, বলতেছে মানুষের খাবার গুদামজাত করে সে 500 বস্তা চাউল গুদামজাত করছে, তার পরিবারে লাগবে বেশি বেশি 50টা চাউল, 1 বছর বা 100টা চাউল, সে 500 বস্তা নিয়ে 400 বস্তার দাম তুলে সে বিক্রি করবে, এটা যাইছে না, এটা যাইছে আছে। হ্যাঁ, হাফসে আটকে রাখা আর রজুলে পুরুষ কুতা সানাতিন 1 বছরের খাবার আলা আহলি পরিবারের জন্য, বাকাইবা নবকাতুল আয়াল, এবং আমরা কিভাবে পরিবার পরিজনের জন্য খরচ করবো এটার পদ্ধতি কি, আস্তে আস্তে সামনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ক্বালা লি আসওয়ারি সৌরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাল সামিতা ফিল রজুলে ইয়াজমাউ লি আহলি কুতা সানাতিন, হযরত সৌরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রজুল মানুষের কাছে কোনোদিন শুনছেন যে নিজের পরিবার পরিজনের জন্য খাবার জমা করে রাখে 1 বছরের জন্য, এটা কোনোদিন শুনেছেন? বাদা সানাতে, অথবা 6 মাসের, অথবা 9 মাসের, অথবা 10 মাসের, অথবা 5 মাসের, এই মানে 1 বছরের কিছু অংশের জন্য খাবার রেডি করে রাখে। বিশেষ করে গ্রামে গঞ্জে যখন বর্ষাকাল আসবে, বর্ষাকালে তরকারি হিসেবে ব্যবহার খাওয়ার জন্য ওরা অনেক বিসি, সিম বিসি, এই ভেলু বিসি, অন্য আরও অনেক বিসি আছে, ওগুলো করে রেখে যে বর্ষাকালে কিছু পাওয়া যায় না, তরি তরকারি গ্রামে গঞ্জে পাওয়া যায় না, তাহলে এখান থেকে এগুলো নিয়ে খায়, এগুলো জায়েজ আছে, নিজের জন্য জায়েজ আছে। কলা মুআমারুন ফালাম ইয়াহদুরনি, তখন হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা ওই বর্ণনা উত্তর দিতে গিয়ে হাদিস কোনোদিন 1 বছরের জন্য বা সমাজের জন্য খাবার জমা রাখতে শুনেছ, এই হাদিস হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা বলেন এটা আমার স্মরণে আসে না, এমন হাদিস আমার স্মরণে আসে নাই। ফালাম ইয়াহদুরনি সুম্মা যাকারতু হাদিসান হাদাসনাহু ইবনু শিহাব আজ-যুহরি আন মালিক ইবনে আউসিন আন ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আউস ইবনে মালিক, হযরত আউস ইবনে মালিকের আগে থেকে উনি বর্ণনা করেছেন ইবনে শিহাব যুহরি থেকে। এই ধরনের একটা হাদিস আছে, কোনটা এটা? যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবিউ নাখলা বনি নদীর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় খরচ করতেন, বিক্রি করে ফেলতেন বনি নদীর খেজুর, বনি নদীর গোত্র, ওই গোত্রের খেজুর যা পাওয়া যেত ওগুলো নগদ বিক্রি করে দিতেন। আহালিহি
কুতা সানাতিম, কিন্তু তাদের পরিবার পরিজনের জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছরের খাবার জমা জমা করে রাখতেন। নিজের জন্য 1 বছরের খাবার জমা করলে কোনো সমস্যা নাই, কিন্তু বিক্রি করার জন্য, দাম তোলার জন্য যদি কেউ জমা করে রাখে ওইটা কিন্তু সমস্যা, ওইটা জায়েজ নেই। ওইটাকে বলা আরবির মধ্যে এহতেকাফ। এর পরবর্তী হাদিস হলো জাকারানি জিকরা মিন হাদিসি ফান তালাক্তু হাত্তা দাখালতু আলা মালিক ইবনে আউস ইবনে হাদাসান ফাসালতু ফাকালা মালিকুন এন তালাক্তু হাত্তা আদখালা আলা উমর রাদিয়াল্লাহু তাআলা। যে আমরা একদিন চলতে চলতে সরি বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা শুরু করবো, আল্লাহর মেহরবানি হলো বাবু কৌলু তাআলা ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান তাআসারতুম ওয়া তাতুদি লাহু উসরা লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি। আমরা এখন শুরু করব ওই পর্ব নিয়ে, যে ওই পরিচ্ছদ নিয়ে যে আল্লাহ ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি, যে মায়েরা তাদের সন্তানদেরকে 2 বছর দুধ পান করাবেন। হাওলাইনে কামিলাইন 2 বছর। লিমান আরাদা ইতিমার রাদাতা, যারা মানে দুধ পান করার টাইমটা পরিপূর্ণ করতে চায় তারা 2 বছর পর্যন্ত দুধ পান করাবে। যদি কেউ 4 বছর, 3 বছর, 6 বছর দুধ পান করাতে চায় ওইটা কিন্তু হবে না। ইলা কওলি তাআলা, আল্লাহ তাআলা বলেন বাসিরুন, আল্লাহ তাআলা বাসির বলছেন। আকালা হামলু ওয়া ফিসালু সালাসুনা শাহরান, যে কেউ কেউ বলছেন যে তার গর্ভ থেকে শুরু করে, না এটা কোরআন শরীফে নাই, যে তার গর্ভ এবং দুধ ছাড়ানোর টাইম হলো সালাসুনা শাহরান, 30 মাস। 30 মাস মানে কত? 2.5 বছর। 2.5 বছর। আকালা ওয়াইন তাআসারতুম ফাসাতুদি লাহু উসরা উখরা, যদি কঠোরতা হয়, কোনো ধরনের সমস্যা হয়, না পারে, তাহলে সে খরচ করবে যু সাআত মিন সাআতি, তার সামর্থ্য অনুযায়ী, বাবার সামর্থ্য অনুযায়ী কাউকে দুধ পান করাতে দিবেন। দুধ পান করাতে দিয়ে এখানে দুধ পান করে একটা শেষ করবেন। এরপরে ইসরা অকাল ইউনুস আলাইহিস জুহরি নাহাল্লাহু আন তাদাররা ওয়ালাদাতুম বিওয়ালাদিহা, যে মাকে কষ্ট দেওয়া যাবে না সন্তানের কারণে। ওয়াযালিকা তাকুলাল ওয়ালিদাতু লাস্তু মুরদিয়াতাহু, যে কোনো মা বলতেছে তার অসুস্থতার কারণে সে দুধ পান করাতে পারবে না, স্বামী জোরপূর্বক তাকে দুধ পান করাতে বলে, এটা পারবে না। আইয়ামসালু লাহু গাজান ওয়াসফাকু আলাইহি ওয়ারফাকু বিমিন গায়রিহা, যে এটা মা তো সন্তানের প্রতি অন্য মেয়ে থেকে, অন্য মানুষ থেকে অনেক দয়ালু, সে যখন একেবারে পারছে না তখন বাদ দিচ্ছে। আলাইসালাহান তাতিয়া বাদ আইতিয়াহা মিন নাফসি মা জালাল্লাহু আলাইহি, তো সুতরাং এটা এই মা যদি পারে সহ্যে তাহলে এটা করবে, আর যদি মা না পারে তাহলে অন্য কাউকে, স্বামী তার সামর্থ্য অনুযায়ী কাউকে দিয়ে দুধ পান করাবে। আর এখন তো ফিডার খাওয়ায়, এখন তো ফিডার দিয়ে বাচ্চা ফেলে। তবে যে সমস্ত মায়েরা শক্তি সামর্থ্য থাকার পরও নিজের বডি ফিটনেস রাখার জন্য নাউজুবিল্লাহ মিন যালিক সন্তানকে দুধ পান করে না, তাদের সন্তান বেরিনি হয় না, তাদের সন্তান বিকলাঙ্গ হয়, উল্টোপাল্টা কাজ করে। বাবুন, এই পরিচিত হলো নফকাতিল মরাত ইজা গাবানহা জৌজাহা, যদি নফকাতিল মরাতে স্ত্রী খরচ করা ইজা গাবানহা জৌজাহা, যখন তার স্বামী ঘরে থাকে না, স্বামী হলো ডুবে গেলা, এখন স্ত্রী আছে বাড়িতে, এখন তার পরিবার জন্য খরচ করতে হবে না, তাকে খরচ করতে পারবে। অনাফকাতিল ওয়ালাদে, সন্তানের জন্য খরচ করতে পারবে। সন্তানকে লেখাপড়া করাচ্ছে, সন্তানকে দামি অদু দিয়ে, আড়াদারি অদু দিয়ে মাদ্রাসায় পা দিলে বা কামিলে ভর্তি করছে, তাহলে এর খরচ দিতে হবে না, এইগুলো খরচ করতে পারবে। তারপর বলতেছেন আল্লাহ ইসাদুল্লাহ যেন কয়লা জাত হিন্দু বিনতে ওতবা, হিন্দু বিনতে ওতবা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, সকালত বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না আবু সুফিয়ান রাজুলুন মিসরিকুন, ইয়া রাসূলুল্লাহ আবু সুফিয়ান এমন একজন পুরুষ যিনি অনেক কঠিন, হুজুর খরচ করতে চায় না।